এই একটু জল জল আসছে মনে হলো, আসছে নাকি জল জল? একদম কান্না করলে চলবে না কিন্তু। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে মা বাড়িতে আছে পুজো, তোমাদেরকে আগের দিনই বলেছিলাম। তো একটু পরেই আমি রেডি হয়ে যাব। ওই ধরে রাখো 12টা সাড়ে 12টা নাগাদ মা বাড়িতে পৌঁছাতে হবে। যাই হোক, ওদের ফাদের চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এক হোক তোদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এখানে অমিত বসে আছে, ওর জীবনে আজকে খুব দুঃখ হয়েছে সকাল সকাল। কেন কেন বল? এখানে একটা চায়ের দোকান পাইনি, আর সেখানে একটা তারপর পেয়েছে, সেখানে নাকি গেছে ইউপিআই নেয়নি, ওর কাছে নাকি টাকা ছিল না। আজকে ব্রেকফাস্টে আছে ডিম টোস্ট, তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই। আমরা এখন এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। অমিত বসে আছে, কাকু বসেছে। এখানে দেখো ম্যাঙ্গোকে দেখো, এখানে বসেছে, মানে এরমভাবে মাথা দিয়ে রেখেছে। কেন ওকে এরকম চুলকে দিতে? সারাদিন যেন বাড়িতে এই করে, এসে এরকম দাঁড়িয়ে থাকে, ওকে নাকি এরকমভাবে এরকম চুলকে চুলকে দিতে হবে, তারা আনন্দ পায়। এই করে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। কাকু কাকিমা একবারে মেন ইভেন্টের দিন যাবে, এই টুকটাক ইভেন্টগুলো একটু স্কিপ করছে, বা বেশি একটা এখন মানে ঘুরতে যেতে একটা ভালো লাগে না, বলো না? আজকে কি হবে? হ্যাঁ ওই মেন ইভেন্ট, কালকে তো মেন ইভেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা সব বান্ধব রেডি হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ সেই যে গুজো সেন্ট প্যান্ট মেকে, হ্যাঁ হ্যাঁ সেরকম বিপসে সেন্ট মেকে। হ্যাঁ আর একজনকে দেখো ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। কেন? মাসি ওর টয়টা নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ? টয়টা নিয়ে গেছে, তাই ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পুতুলটা কেন আমাকে দিচ্ছে না। অমিত, আর একজনকে দেখেছিস তুই? বেচারা দেখো কিভাবে দাঁড়িয়ে আছে ওখানে। কি হয়েছে ম্যাঙ্গো? ওই দেখো মাসির কাছে পুতুলটা। এতক্ষণ ধরে গল্প করে নিলাম, এখন 2 মিনিটের মধ্যে 2 মিনিট একটু বসে নিই, তারপরে যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। আজকে আমি শাড়ি পরবো, কোন শাড়িটা পরবো তোমাদেরকে দেখাচ্ছি। আর গয়নাগাড়ি সব কিছু সেট করে এসেছি। আমি পার্লারে যাবো, ওখান থেকে সাজবো, তারপরে মা বাড়িতে যাবো। আজকে যে শাড়িটা আমি পরবো সেটা হচ্ছে এইটা আমি যখন শান্তিপুরে গেছিলাম তখন কিনে নিয়েছিলাম, আর মা এর সাথে ম্যাচিং এরকম ব্লাউজ বানিয়ে দিয়েছে। এইটাই আমি পরবো। আর এটা আমি কত দিয়ে কিনেছি বললাম, আমি শান্তিপুর থেকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ইনকেস তোমরা যদি এটা পারচেস করতে চাও। এটা কত টাকা নিয়েছিল জানো? কত টাকা নিয়েছি বলতো আমি? 1000 টাকা না, এটা আই থিঙ্ক 800 টাকা মতন পড়েছিল, বা তারও হয়তো কম, 780 বা 800 এরকমই একটা কিছু পড়েছিল। বাট উইদিন 1000ই এটা আমি কিনেছি। তো আমার তো খুব পছন্দ হয়েছে। রেডি হওয়ার পরে দেখো কেমন লাগে লুকটা। এখন আমি কি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি, কটা বাজে দেখো 12টা 10 হয়ে গেছে, 1টার মধ্যে আমার পৌঁছাতে হবে, এটা আমার টার্গেট। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বেরাচ্ছি। অমিত আমাকে স্যালনে দিয়ে আসো, তারপরে ও এসে ফ্রেশ হয়ে তারপরে ও যাবে। শুধু টাইমলি চলে যাস তাহলেই হবে। আমাকে জানিয়ে দিস কেমন যেতে হবে, চলে আসবে। অমিত আমাকে এখানে ছেড়ে দিয়ে গেল, ব্যাগে আমি সব জিনিস নিয়ে এসেছি। এবার গিয়ে ফটাফট রেডি হয়ে নি। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো বেরাচ্ছে সঞ্জীব। এখানে দেখো কি সুন্দর লাগছে, এরকম বিপসের পারফিউম রাখা আছে সব প্রোডাক্টের সাথে, এরকমভাবে ডিসপ্লেতে বিপসের পারফিউমও আছে। দেখে না খুব মনে আনন্দ লাগে। If I'm giving you my love, giving you my love, love. আমি রেডি হয়ে নিয়েছি, এখানে অমিতও এসে গেছে, সানিও এসে গেছে। তো এখান থেকে বেরিয়ে ডাইরেক্টলি যাচ্ছি মা বাড়িতে। তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না, এবার ব্যাক করতে পারবে না গাড়ি। কি বলেছিস দেখি? হ্যাঁ ভালো লাগছে। এ কি এরম মুখে কেন? হাসি মুখে থাক। বউকে চিনতে পারছিস না? ভালো কি খারাপ? মিক্স। আমরা মা বাড়িতে ঢুকছি, আর এখানে এই হাতটা নামা তুই অমিত, তুই এখানে দেখতে পাচ্ছ দাদু আর দিদা ঢুকছে। তুই চিনতে পেরেছিস অমিত? হ্যাঁ চিনেছি। আমি এইমাত্র ছোটকে ফোন করলাম, জুই ধরলো, বললো আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু জুইকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। এই তো শালিকে ফোন কর অমিত। এই দেখো মামা এখন এখান থেকে আসছে। এটা হচ্ছে ইয়াসের বাবা, ইয়াসের বাবাকে হয়তো ঘুরে ঘুরে দেখাচ্ছে। চল চল চল, ওরা ঢুকে। আমি এখান থেকে অলরেডি আওয়াজ শুনতে পাচ্ছি যে পুজো হচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছি এখন।
সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কালকে কি তাহলে বিয়েতে কি? হ্যাঁ কালো টিকা চারিদিকে লাগিয়ে থাকবে। হ্যাঁ। এই একটা কথা বলে, ঘরের মধ্যে মাসি সানগ্লাস পরে আছে কেন? তোমার বউরা রিকোয়েস্ট করেছে যে ও। সানগ্লাসটা পর, নাহলে আমরা ভূত দেখতে পাবো। আচ্ছা, আমার বউয়ের সাথে ম্যাচিং হয়ে গেছে তোমার আজকে। ঠিক আছে, একদম। জুই বলছিল আমাদের ফ্যামিলিতে এটা একটা ব্যাপার আছে, আমরা একটু পিঙ্ক পিঙ্ক পড়তে পছন্দ করি, ওই জন্য পিকলিও পিঙ্ক। না, actually আমার মনে হচ্ছে আমার বোনের উপরে আমারই আজকে নজর লেগে যাবে, আমি শুধু কিছু হা করে তাকিয়ে আছি, ওকে এত সুন্দর লাগছে আমি আজকে এই কালারটা পরেছি, কিন্তু কতবার চেষ্টা করছি পিঙ্ক পরার। চুরি করে ফেলি, নাহলে পিঙ্ক পরে ফেলি, মানে পিঙ্ক না হলে তো হ্যাঁ না, আমাদের কপালেই লেখা থাকে। পিঙ্ক পিঙ্ক পিঙ্কই দাঁড়ায়। করবো। এ অন্তু একটা কথা বল, এটা কে? এটা কে? আর সত্যি পিকলিকে আমরা চিনতে পারছি না। পাচ্ছিস না? আমি তো একদমই চিনতে পারছি না পিকলিকে। বাপি তো মানে মেকআপ হয়নি তখনই বলে দিচ্ছে যে হ্যাঁ একদম পারফেক্ট, পারফেক্ট আছে। মেকআপ ছাড়াই না না ভালো হয়েছে। আমার আগেই জেনে আসতে যার জ্বর হয়েছে। জুয়ে যাই বাবু, জুয়ে যাই বাবু। দুলে রাজা বল, দুলে রাজা, দুলে রাজা। थोड़ा सा डिफरेंट, मतलब पूरा अप्सरा। मैचिंग में किया था। नहीं, ये जबरदस्ती मैच कर आपको पता नहीं था, पहले से बोल रही थी। आज तो हम लोग को लग रहा है कि हम लोगों का ही नजर लग जाएगा इसको। इसको इतना सुंदर लग रही है कि हम लोगों का ही नजर लग घर जाएगा। वालों की नजर नहीं नहीं लगती। लगेगा, काला टीका लगाना पड़ेगा। नहीं लगा हुआ है। हाँ, है। ये अच्छा लगा ओके। आज के मामी की ये অন্তুর সাথে ম্যাচিং করে। ম্যাচিং ম্যাচিং। এবার আমরা বুঝতে পেরেছি অন্তু কার সাথে অ্যাকচুয়ালি ম্যাচিং করেছে, মামির সাথে তো না, মামির সাথে না। এইবার ম্যাচিংটা একদম মানিয়েছে, একদম ভুল। আজকে একটা ভালো খবর হচ্ছিল যে ওদের ট্রেন টাইমে ঢুকে গেছে, নাহলে অনেক লেট হয়ে যেত। এসে গেছি আমরা উপরে, এখানে সবাই বসে আছে। এন্ট্রি আর ওরা সব এখানে দেখে না ঠাকুরের পুজো হয়ে গেছে। আমরা আজকেও তাড়াতাড়ি। মামি তুই বলো, তুমি কোন ঠাকুরের পুজো করো? ওই যে দুর্গা মা, হ্যাঁ আজ মান- সকালে উঠে সব প্রথমে পরিষ্কার শাড়ি করেছে। পরিয়েছি ঠাকুরকে, হ্যাঁ। শাড়ি পরিয়েছি, আজকে পিকলিও কাঞ্জিপুরম, দুর্গা মাও তাই। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম, ফুল দেওয়া তো বোঝা যাচ্ছে না। আর দেখ কম্বিনেশন করে মায়ের সবুজ রানী আর সব ঠাকুরের হচ্ছে রানী ঘাগরা আর সবুজ ওড়না, ও এইভাবে ম্যাচিং, আর ভেতরে হচ্ছে ওর ক্যান ক্যান দেওয়া, কিন্তু ঘাগরাগুলোর ভেতরে তাই জন্য ওরকম সেটিং হয়ে আছে। ভালো বুদ্ধি করেছে, কিন্তু মামি হচ্ছে মা দুর্গার ভক্ত। সবাই কিনা নাচ করে, শুধু তুমি আর আমি করিনি। তুই আমরা যেন বাড়ি চলে যাচ্ছি, আমরা বাড়ি চলে যাওয়ার পরে 1টা-2টো অবধি সব প্রোগ্রাম চলেছে, সব মামির ব্লগে জুয়ের ব্লগে দেখতে পাবে, ওরা তুলে রেখেছে, আমরা তাড়াতাড়ি চলে গেছি। না তোর মা একটু নাচে, মা নাচেনি, এই আর কি নাচি, কে বলছে যে আসেনি, যে আসেনি সে বলছে দেখ। হ্যাঁ কোনটা? দিদা বলছে কৌশিক কোথায়? কৌশিকের গলা শুনতে পাচ্ছ না? চিৎকার করছে। এ বাবা, তুমি তো আজকে ইয়াশ খেপে কৌশিককে ভুলে গেছো। হ্যাঁ কি না হতে পারে দিদা, এটা না না, হতে পারে। এটা পারে না, এটা পারে না, ভুলে যাবো কেন? Give me love, give me all your love, give me all your love. দিদা আরেকবার বলে দাও কি বলছে। হ্যাঁ ঘোষণাটা ঠিক আছে। হ্যাঁ এরপরে জুই, হ্যাঁ জুই, এটাই। হ্যাঁ হ্যাঁ এখনই নেমন্তন্ন করে দাও ছোট। জুই রেডি হয়ে যাও। এইটা ঠিক, এটা এই দেখো ফাইনালি আমার ভাই এসছে, এসে কি একটা যেন খাচ্ছে ও। এইদিকে ছোট আমাকে বলছে ইয়ে কি বলে মিষ্টি, হ্যাঁ বলছে কি শাড়িটা কোথা থেকে কিনেছি? আমি শান্তিপুর থেকে কিনেছি। বলছে কি প্রাইস এরকম ইয়ে করছে, বলছি মাত্র 800 টাকা। বলছে যাওয়ার সময় এটা আমাকে দিয়ে চলে যাবি। সব আমার যা তোর তাই, আমিও ছোটটা পড়ি। তুই চুড়িদার পরে চলে যাবি, শাড়িটা রেখে যাবি। কালকে তাহলে তুই পড়তে পারবি বল। দেখে নাও ফাইনালি ছোট মামাকে দেখতে পেয়েছি। কোথায় ছিলিস মামা তুই? আমার মামাকে ব্লগে খুব অল্প একটা, মামাকে ক্যামেরা চাই। দিদা রেগে আছে, বলছে ব্যাঙ্গালোরে চলে যায়। আরে কাজ করতে তো যেতেই হবে দিদা। আসে তো দিদা।
তুমি বলবে আবার 2 ঘন্টা লাগবে মানে 2 ঘন্টা প্লেনে 2 ঘন্টা দিদা, কোনো রাগের মানে দুঃখের কারণ নেই। যেই বলবে যে পিকনি তোকে দেখতে হবে এক্ষুনি চলে আসবে 2 ঘন্টা। মাঝখানে আমিও তো পুনেতে ছিলাম, তখন দুঃখ পেতে, এখন ও পর চলে আসবে। তোমাদেরকে আমার একজন পুচকে সাবস্ক্রাইবারকে দেখাচ্ছি যে কত ছোট ছিল, এখনো কত বড় হয়ে গেছে। একবার আমি মা বাড়িতে এসেছি, ওইখান থেকে চিৎকার করছিল, তো অনেক 4 বছর আগে না, হট করে অনেক বড় হয়ে গেছে। তারপরে অনেকবার এখান থেকে গেছো হ্যাঁ, এসছো, হ্যাঁ। ও বারান্দায় অঙ্ক করছিল। হ্যাঁ। এবার যেই শুনেছে পরে ব্লগে দেখেছে, যেই শুনেছে তোমার সাথে দেখা হয়নি কান্নাকাটি। আরে। প্রিয়াঙ্কা দির সাথে তুমি দেখা করতে দিলে তখন না, ও ছোট ছিল, বলছি না 4 বছর আগে, আরো অনেক ছোট ছিল, লম্বা হয়ে গেছে। তোমাকে ছাড়িয়ে গেছে। মামি এখানে আশীর্বাদের থালা রেডি করে নিয়েছে, এখন পিকি আর ইয়াসের একটু আশীর্বাদ হবে। লাস্ট ব্লগে তো রাত্রি ছিল, দেখতে পারোনি। এবার দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগে। এটা পুরোটা হচ্ছে আমার মামা বাড়ির জমি, ওইখানে হচ্ছিল আর একটা মামা বাড়ি, যেটা তোমরা দেখো এখানে আর একটা মামা বাড়ি। এটা হচ্ছিল পুকুর, যেখানে এখন জল থাকে না, আর প্রচুর জমি আছে বুঝতে, সব গাছপালায় ভরা। আরও অনেক কিছু আছে এখানে, মানে ক্যামেরায় তো তোমরা পুরোটা দেখতে পাবে না, বাট হ্যাঁ অনেকটা জায়গা আছে। বাট সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে পুরো গাছে গাছে ভরা। আমার এরকম টাইপের অ্যাম্বিয়েন্স যে কী ভালো লাগে, ছোটোবেলায় আসতাম আর আমাদের না অনেকগুলো গাছ ছিল, যেখানে আমরা ভাই বোনেরা বেয়ে বেয়ে উঠতাম, আমরা আবার মাঝে মাঝে পড়ে যেতাম, তারপর মারা এসে আবার ধুমধুমাধুম মারতো। তো মা বাড়ি ইজ লাইক মানে কি বলবো, আমাদের জন্য ভেকেশন প্লেস প্লাস একটা এরম জায়গা যেখানে একদম গ্রিনারিতে ভরা থাকতো, অনেক জমি ছিল, তো আমরা দৌড়াদৌড়ি করতাম, খেলতাম, মার খেতাম, এইভাবেই আমাদের ছোটোবেলাটা কেটেছে। লেট হয়ে গেছে, অনেক লেট, অনেক লেট। কি রে, ওকে আমি যখনই দেখি ও হাসে, দেখেছিস সবসময় হাসে, খুব সুইট ও, ভীষণ হাসে, ভীষণ মিষ্টি। হাসছিল, হাসছে, হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর লাগছে। পিকলি এখন সবাইকে পরিচয় করেছে, ইনি হচ্ছিল ইয়াসের মা। তুমি করে দিয়েছিস, তাহলে ভালো করেছিস। করানোর আগেই দেখছি সবাই চেনে। হ্যাঁ, আমি এখন একটুখানি নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখি সবাই ওখানে কি আড্ডা দিচ্ছে। আমি আর অমিত এখন আমাদের বাগানে এসেছি গল্প করতে। কেমন লাগছে বাগানে গল্প করতে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আন্ডার দ্য স্কাইজ এন্ড বিলো দ্য ট্রিজ, খুব সুন্দর লাগছে। ওই পাশে পুকুরও আছে, ধাক্কা দিলে পড়ে এটা যাবি। পুকুর না, এটা খাদ। না এটা পুকুর ছিল, এখন আর জল থাকে না, খুব খাদ সুন্দর। হয়ে গেছে। উপরে হাঁসও ছিল আমাদের পুকুরে, মানে মাওয়ারি পুকুরে, আমরা হাঁস দেখে নাচ করতাম। আমারও খুব ইচ্ছে এরকম একটা হাঁস ইয়ে করে। লাইফ। মামা এখান থেকে সব জিনিসপত্র নিয়ে ঢুকছে। বড় মামা এক এক করে সব খাবার নিয়ে সেট আপ করছে। জামাই আজকে অ্যাপয়েন্টমেন্ট নিচে চুল কাটার জন্য, কিন্তু হবে না, তাই জিজ্ঞেস করছে কটায় যাবে। সেই আর কি। হ্যাঁ স্যালনে যাবে, 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, এবার টাইম লাগবে না। আমি কেটে দেবো? না মা, তোমাকে কেটে দিতে হবে না। মা ছোটবেলা আমাদের চুল কেটে দিত, জানো, আমার ছোট সবার চুল মা কেটে দিত। তখন এত ভালো ভালো পার্লার ছিল না। আর স্যালন কি বলে না, ছোটোর সাথে খুব খারাপ করতে পারে, জানিস। আগে মা কি করতো, মার নিজের হেয়ার ড্রেসার বা মানে কি বলে না, মানে হ্যাঁ, মার নিজের হেয়ার কাট করতে খুব ভালো লাগতো। এবার কোথা থেকে ক্লায়েন্ট পাবে না, তাই জন্য আমাকে আর ছোটোকে চুল কেটে কেটে মা নিজের মানে কি বলে ক্রিয়েটিভিটিকে ইয়ে করছিল। হ্যাঁ সবাই বসে যায়, সবাই ওখানে খেতে বসে গেছে। ভাইরা আজকে সব সার্ভ করছে আর দেখছে। আমি উপরে একটুখানি কাজে এসেছি, এবার তুই খেতে বস। কেন বলতো, তো স্যালনে যেতে হবে তো। একসাথে আমার বিকেল বেলা হবে খেতে খেতে। চল, আমি তো পাশে বসছি। বড় মামা এই দিকে খাওয়া দাওয়ার আয়োজন দেখছে, আর ছোট মামা ওই দিকে খাওয়া দাওয়ার আয়োজন দেখছে। এখানে জামাই পাপড় খাচ্ছে। পাপড় খাচ্ছিস? এখান থেকে আমি অন্তুকে জিজ্ঞেস করছি, এই আশীর্বাদ শুরু হচ্ছে? বলছে হ্যাঁ শুরু হচ্ছে, আমি যাচ্ছি এখন। অমিত খেতে বসে গেছে, কারণ বললাম না ওর স্যালনে যাবে, ওর অ্যাপয়েন্টমেন্ট আছে, আর উপরে আশীর্বাদ শুরু হচ্ছে। আমাকে দেখি এখান থেকে সবাই ডাকছে, মা মা। এসে গেছি মেশো। এখানে আশীর্বাদ শুরু হয়ে গেছে। অন্তু কিরকম হিন্দি বলছে সবাই। কি হয়েছে, এনভেলপটা উল্টো হয়ে গেছে? নানাটা নানিটা ও ঠিক আছে, একই জায়গায় তো যাবে। হ্যাঁ একই জায়গায় যাবে। এ দিদি, আজকে তুই কাঁদছিস না?
বাংলা শিখে গেছে। नहीं तो पड़ेगा মা তুমি তাই বলে হিন্দি বলো না মা, তুমি তুত্তু লাগা আমরা বলবো জুই কিরম হিন্দি বলে আমি জানি না, বুঝতে ও আচ্ছা, ও আচ্ছা। सब थोड़ा थोड़ा बोलबो থোড়া থোড়া হিন্দি। হ্যাঁ এই সবাই একটু হই হই করো, শাশুড়ি আশীর্বাদ করছে। এ কি এত শুকনো শুকনো হলে হবে কি করে? অনেক ভালো থাকো, সুখে থাকো, আমার মেয়েটাকে নিয়ে দুজনে খুব ভালো থাকো। এই একটু জল জল আসছে মনে হলো, আসছে নাকি জল জল? একদম কান্না করলে চলবে না কিন্তু। হ্যাঁ এই তাহলে মানে পিসির উপরেই গেছে মনে হচ্ছে। হ্যাঁ আর ওরা মিষ্টি খেতে পাচ্ছে না বলছে, অল্প অল্প মিষ্টি খাওয়া, জল খাও। হ্যাঁ এখন সবাই একটু ঝাল দরকার, আর মিষ্টি না। প্রচুর মিষ্টি খেতে হবে। তাহলে তুমি দাঁড়াও তারপরে করবে। সব হাঁটুর প্রবলেম হয়েছে তো পিকলি? হ্যাঁ সব হাঁটুর প্রবলেম। ছোট তোর কি হাঁটুর প্রবলেম আছে নাকি? এ যেন হোলি হচ্ছে ভাই বোনের মধ্যে আমি একজন আছি যে পিকলির থেকে বড়, তাই না? একটাই দিদি জামাইবাবু আছে, আবার দিদি সব ছোট ভাইরা। না না দাঁড়া করবে না তারপরে ছোট ছিল বুয়া যেত, সে যে পিটিকে কোলে দিয়ে এরকম বসে থাকতো, কত সুন্দর। পিকলি আমাদের অনেক ছোট, ঠিক আছে তো? পিকলি তুমি কোলে ধরে বসে থাকতে পারো। যখন পিকলি একটু বড় হয়েছে 3-4 বছর जब उसका हो गया ना साल, तो वो मैंने ऐसे बाल से ऐसे पुल करके मैं ऐसे बुलाती थी, मामी बचाओ बचाओ। অনেক ভালো থাকো, ভালো করে সংসার। এই আমাকে টাকা দে কি? টাকাকে পোড়া দিতে থেকে দেবো কেন? আরে দিয়ে দে না, দুজনকে একবারই দিয়ে দে। তাহলে আমি দিচ্ছি, ধর তুই ধর, দিচ্ছি। না প্রণাম করে আগে যাই বস, আশীর্বাদ করুক। তুই তো এমনি হবে আশীর্বাদ করবি। আমিও আশীর্বাদ, আমিও আশীর্বাদ। না মাথায় হাত দাও না, মাথায় হাত দিলে তোলো। ভালো থাকিস। আমার কোনো প্রণাম না, আমাদের হ্যান্ডশেক। আমাদের প্রণাম না, আমি তো বয়স্ক হয়ে যাবো তাহলে প্রণাম করি। এইগুলো ঠিক না, আমরাও হ্যান্ডশেক করলে হতো। एक आपका वो भी उधर जाएगा। जो मेरा है वो मेरे है, जो इसका है वो भी मेरा है। यही दुनिया की रीत है। আগে আছে আশীর্বাদ আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ খেতে যাবো, খেতে যাবো। অমিত বেরাবে মা। হয়তো অমিত খেয়ে নি। এখন ফাইনালি সবাই খেতে বসতে যাচ্ছি। আমাদের আজকে আমার পিকনিকে আশীর্বাদ করছে না, কেন উইয়ার্ড লাগছে। কেন বলো তো, কেন বলতে পারবি? সারা জীবন ভাই বোনের ভাই ফোটাতে আমরা আশীর্বাদ করতাম, এই প্রথমবার বিয়েতে আশীর্বাদ হচ্ছে। না ব্যাপারটা তো তুই করছিস হ্যাঁ ভাই বোনদের মধ্যে, একটু ডিফারেন্ট কেমন লাগছিল। এবার সবকটাই তোর করতে হবে। হ্যাঁ আমার তারপর এখন তারপর পিকলি জয়েন করবে। তোরা ওইদিকে যাচ্ছিস খেতে? দুটো জায়গা আছে আমাদের খাওয়ার, ওরা সব ওইদিকে যাচ্ছে, আমি মাদের সাথে বসছি। বাই বাই। কি করছে রে? वो বলছে ওকে রিল বানিয়ে দিস, আমাকে ছাদে শুনে হ্যাঁ। যখন রিল বানিয়ে মুখটাকে ব্লার করে দিস, বলেছে আমার মুখ থেকে ব্লাড ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার রেখে মুখটা ব্লার করে দিস। তাহলে কি করে হবে আমি? ওটাই করা উচিত মানে। এরকম করছে আবার তারপর এই করলে আমি কি করে ইনস্টাগ্রামে ফলোয়ার্সটা বাড়বে বলো? ও তো অলরেডি ভাইরাল वाला কত হ্যাঁ সে তো বটে। হ্যাঁ সেলিব্রিটিরা ফলো করে, লাইক করে। হ্যাঁ সবার পয়সা কি এমটিভির কি একটা ইয়ে করেছিল, সেটা আমার স্টোরি দিয়েছে। লাইক করেছিল বাবা জু, দিগ্বিজয়, যার জন্য পাগল দিগ্বিজয়। বাবা স্টোরি দেখে এই জন্যই রিলগুলো বানাচ্ছে, বুঝছিস তো? এটাই হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ এ বাবা, জুই ভাবছে বসবে, বাট বলছে সব রিজার্ভড। বাই বাই জুই, ওদের বাইরে ছেলে বাই বাই। বাচ্চারা সব বাইরে, চলে যাও চলে যাও। ব্যাস জুই ফেসে গেছিস, সবাই বসবে। জুই লড়াই করে সিট পেয়েছে, জুই লড়াই করে পেয়েছে সিট। হ্যাঁ এটা কিন্তু ভালো।
কেমন দিল লড়াই জুই? হ্যাঁ। অন্তু এখন আমাদেরকে সার্ভ করছে। মা একটু আশীর্বাদ দিয়ে দাও। কি একটা আশীর্বাদ বলছিলে জানো? ওই যে তাড়াতাড়ি এক্ষুনি দিদি বলবে। মা কি বলবে দিদি? মিষ্টি খাওয়ার কথা কি বলবে দিদি? চাটনিতে মিষ্টি নেই, চাটনিতে মিষ্টি নেই, রসগোল্লায় মিষ্টি নেই, চাটনি ঢেলে দে। হ্যাঁ এই রিটু ইয়ে অন্তু এখানে কিন্তু দিবি না, তোর নাকি সুগার? হ্যাঁ হ্যাঁ না না আমার বারণ করছিল, জোর করে দিলাম। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন নেক্সট আরো সবাই খেতে বসেছে। আমরা এখন বাড়ি চলে যাবো, তারপর বিকেলবেলা আবার ফ্রেশ হয়ে আসবো। মা এখানে সব দেখাচ্ছে। কি দেখাচ্ছ মা? কালকে কি করেছিল, আমরা চলে যাওয়ার পরে কি করেছে সবাই সেসব দেখাচ্ছে। আমি সব মিস করে গেছি। আমি আর জুই এখন মা বাড়ির ছাদে এসেছি, এখানে একটুখানি ফটো তুলবো বলে। আর আমার ফোনে 1% ব্যাটারি আছে, যে কোনো সময় অফ হয়ে যাবে। নিচে গিয়ে আমার ফোনটাকে চার্জ করতে হবে। কয়েকটা ফটো তুললাম, ভালো এসছে, মানে ভিডিও তুললাম। আর জুইকেও কয়েকটা তুলে দিলাম। আমাদের ভাইরা এখনও খাচ্ছে, তো ওরা এখন আসতে পারছে না, ওখানে ওরা সবাই খাচ্ছে। ও উপর থেকেও তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছিলো আমার মা বাড়ি, এইটা পুরো হচ্ছে হলো আমাদের মা বাড়ি, ওই অবধি। আমরা ছোটবেলায় কত মজা করতাম বল, এখানে গাছে উঠতাম। তুই উঠতিস না, আমরা উঠতাম। আমি আসতাম কিন্তু কিছু বুঝতে পারতাম না। হ্যাঁ ও উঠতো না, ও জেনে ওটা ছোট ছিল। আর আমরা বেশি দূরে গেলেই বলতো কি ভূত আছে তোরা যাস হ্যাঁ, না, আমরা ওই ভয়তে পালিয়ে যেতাম। ভূত আর সাপ দুটোর ভয়ই দিত। হ্যাঁ যেই আসতাম বলতো ভূত আছে। পাখিটা ডাকছে তপা তপা বলে, আবার বলছে মা কালী, শুনতে পাচ্ছ? হ্যাঁ ঠিকই বলেছিস, তপা তপা ডাকছে, ঠিকই বলেছিস। সত্যি শোনা গেলে কিন্তু ওরকমই লাগলো না একটুখানি পারিস ছোট, তুই আসিসনি বলে আমাদের সেদিন মজা হচ্ছিল না, তো যোগগুলো মিস করছিলাম আমরা। দেখ পাখিটা পর্যন্ত আমাকে মিস করেছে, দেখেছিস? ওরা এখানে কি সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওকে দেখো বেচারাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছে। কি তুইও এর মধ্যে? ও এরকম ব্যাপার। আমি এখন এখান থেকে বেরাচ্ছি, 2 ঘন্টার মধ্যে জয়েন করছি। সবাই চেঞ্জ করে আসবে, তাই তো? কেন কেন আসবে চেঞ্জ করে সবাই? হ্যাঁ ডান্স প্র্যাকটিস আছে, তাই জন্যে। জেনে এবার সব দায়িত্ব নিয়ে নিয়েছে, জেনে আর জুই। দেখে নাও, চলো হট সিটে বসে আছে। হ্যাঁ ঠিক ঠিক, চল ট্র্যাক প্যান্টটা পরে আসি। হ্যাঁ চল। সুমন এখন যাচ্ছে, সুমন এখন আমাকে গিয়ে বাড়িতে ছেড়ে দেবে। আমি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, সবাই আমরা বাড়ি যাচ্ছি, গিয়ে ফ্রেশ হয়ে আসবো। আমরা যাচ্ছিলাম কিন্তু পিকলি আটকে নিয়েছে, বলছে দাঁড়া একটু ফটো তুলে নিই। তারপর দিয়েছি ফটো তুলতে সুমনকে। হ্যাঁ দিদা টাটা টাটা টাটা। সুমনকে দিয়েছি ফটো তুলতে, এত জঘন্য ফটো তুলে দিয়েছে। আপলোড করবি, মানুষে কমেন্ট করবে, সেইগুলো আমি তুলেছি। বল জুই তুই বল। ও দাঁড়িয়ে আছে, আমি তুলে দেবো বলে। হ্যাঁ ঠিক আছে। সুমন এসে ছেড়ে গেল। চুল কেটেছিস ভালো করে? ও বলছে যদি তুমি বাড়িতে একটু চার্জ দিই তাহলে শেষ, মানে যদি একটু ঘুমায় তাহলে শেষ। ঘুমাস না কিন্তু তাড়াতাড়ি আয় কিন্তু। হ্যাঁ আমি তো হেয়ার কাটটা বেশ আমার ভালোই লাগছে, কালকের জন্য একদম সেট হয়ে গেছে ও। বউয়ের সাথে ম্যাচিং করে করতে হয় না, বউকে তো সুন্দর দেখতে। আমি তো বয়স কাট না, তার জন্য না, বউকে তো সুন্দর দেখতে একটু তো ট্রাই করি, যতই বাজে দেখতে হোক একটু তো ট্রাই করতে, বউয়ের সাথে একটু ম্যাচিং করার জন্য। তোর কমপ্লিমেন্ট আমি হতে পারবো না কোনোদিনও, বাট তাও যতটা চেষ্টা করি যে একটু বউয়ের জন্য দেখ না দিক থেকে একটু ভালো থাকতে পারি। এটা এখন আমরা ইয়ে করবো, ড্রেস চেঞ্জ করে 2 ঘন্টা ব্রেক নেবো, তারপর আবার যাবো। রাত্রিবেলা খাওয়া দাওয়া নেমন্তন্ন মামা বলে দিয়েছে, কিন্তু খাওয়া দাওয়া। হ্যাঁ আমাকে বলেছে, ওই যে ডাকছে। চুন্টি, আনন্দতে আছে। হ্যাঁ চুন্টি পাপা। বাড়িতে এসে একটুখানি শুলাম, ঘুমাচ্ছি না, আবার একটু শুয়ে আছি, মাথাটা যন্ত্রণা করছে। আবার তো বিকেলবেলা মিট করার আছে, তো যাই হোক আর শরীরটা দিচ্ছে না, জানি না কেন কিরকম ঘুম ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আর পাচ্ছি না, এরকম ফিল হচ্ছে। ভাবলাম একটু 1 ঘন্টা একটু শুয়ে থাকি চুপচাপ, তাহলে হয়তো একটু বেটার ফিল হবে। এই মাত্র জুইকে ফোন করলাম, জুই কখন আসবি? বলছে আমারও শরীরটা কিনা একটু ছেড়ে দিয়েছে, আমি একটু একটা কোনটা কি কোথায় নেমন্তন্ন আছে সেখানে এসে। এই তুই কি এখানে? তুমি অ্যালাউড না বাবা, ফ্রিজের মধ্যে ঢোকা, তুমি দাঁড়াও একটু 1 সেকেন্ড। এখানে ওর জন্য জল নিতে এসছে, ও দেখতে এসছে। আমার বাড়িতে কী করে না, ফ্রিজের মধ্যে প্রায় সময় ঢোকার চেষ্টা করে। চলো
হ্যাঁ, তো জুইকে ওটা বললাম, তো জুই বললো যে ও কোথায় একটা গেছে, নেমন্তন্ন আছে, তো বললো তুই এসে ফোন কর, তারপর আমিও ঢুকছি। বলছি রিয়াঙ্কা যে সকালেও বেগুনি পড়েছে, এখনো বেগুনি কালারের জামা পড়েছে। আরে মাথায় কিন্তু ভেবে পড়িনি, পড়া পড়েছি তাই তো সকালে তো ওটা পড়েছি না। আমি আর অমিত এখন ফাইনালি বেরাচ্ছি। All that we have is each other now. Promise you won't leave my side. আমরা সবাই মা বাড়িতে বসে কি চলো কি নাচো করছিস দেখছিস? হ্যাঁ, ওখানে গিয়ে নাচবে না। হ্যাঁ, এখানে আমাদের কোরিওগ্রাফাররা ডিসাইড করছে যে কোন গানে আমরা নাচতে পারি। এসে গেছি আমরা সবাই, এখন শুরু হবে। জেনে এবার একটু দায়িত্বটা নে, এবার ওর প্র্যাকটিস হয়ে গেছে। হোক না প্র্যাকটিস নেই, আরে কেউ মানতে পারছে তুই নাচে রিহার্সালে এসছিস, বুঝছিস তো? হ্যাঁ, হয়ে যাবে, ইচ্ছেটা আছে। হ্যাঁ, মামা বলছে ফুল ব্যাটেলিয়ন না হলে ডান্স প্র্যাকটিসের মজা নেই। হ্যাঁ, Give me love, give me all your love. ডান্স রিহার্সালে এখন সবাই এসে গেছে। না, এরকম করলে হবে না, পিকলু লজ্জা পেয়ে যাবে। হ্যাঁ, এই সবাই মিলে এখন ধরেছে। এখানে ওরা প্র্যাকটিস করছে, অমিত বলছে আমি এটা পারবোই না করতে। করবি কেন, পারবি না কেন? ওমা তুমি পারবে না কি করতে? মামি তাহলে রেখে যাও, তোমরা শুরু করো। হ্যাঁ, নাচবে না কেন? এখানে ওরা প্র্যাকটিস করছে আর এখানে ছোট এসে অ্যাডভাইস দিচ্ছে কি করা উচিত, তাই না? দেখেছিস তুই? তাহলে দিশা আসতে পারিনি, কাটছিল। ও আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এইবার তোমার দেখাতেই হবে, মামি একটা স্পেশাল জিনিস বানাচ্ছে। বলো, এটা তোমার মুখ দিয়েই বলো, সরি বলো, তুমিই বলবে। ওই তো কেক বানাচ্ছি পিকলির এনগেজমেন্টের জন্য কেক মামি নিজের হাতে বানাচ্ছে, কারণ আমার মামি খুব ভালো কেক বানাতে অ্যাকচুয়ালি পারে। পিকলির খুব ইচ্ছা যে মাই কেকটা বানাক, তাই জন্য মামি বানাচ্ছে। এনগেজমেন্টের দিন দেখতে পাবে, কোথাও বাইরে থেকে আনা হচ্ছে না, মামির হাতে স্পেশাল কেক পিকলি আর ইয়াশ কাটবে। একদম। এটা অনেক বড় ব্যাপার মামি, ওই কেক বানানোটা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, দেখছি তাও মানে এতক্ষণ দেরি হয়ে গেছে তো দাঁড়িয়ে টেনশনে রয়েছে। কিচ্ছু টেনশন হবে না, হয়ে যাবে ঠিক, তুমি পেরে যাবে। Liking for you is all I need. Until my heart gives in, I will do everything I can. দিশা, এটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, এটা খারাপ হয়ে যাচ্ছে ভাই, দেখেছিস? আমাদেরটা আমরা সবাইকে দেখিয়ে দিচ্ছি, ওদেরটা নাকি সিক্রেট ডান্স। तुम लोग ही दादा हो, उन लोगों को कैसे दादा मिल रहा है? পিকলি হ্যাঁ, কি করছে? অন্যায় হয়ে যাচ্ছে। এই দেখো সব একে একে সবাই উপরে গিয়ে আলাদা করে প্র্যাকটিস করছে, এটা চলবে না কিন্তু। এই যে সব আমাদের গ্যাং ছেড়ে দিচ্ছে, পিকলি কি করে হবে তাহলে? সব আলাদা প্র্যাকটিস করছে, আমরা কেন সব প্র্যাকটিস জানি না? হ্যাঁ, তাহলে হবে না, আমাদের কেউ দেখাচ্ছে না, ফাইনালি না দেখতে হবে, ভেবে নে। জুই, আমরা সবাইকে দেখিয়ে দিলাম। Until my heart gives in, I will do everything I can for you. অমিতকে ভিডিও কল করেছে, এই সুমন আছে, সুমন দেখে কি করেছে, ব্যাস দিদি এখনই শুরু হয়ে যাবে। অমিতকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম কি হচ্ছে এখানে। যা জয়েন কর, ঘুম থেকে উঠেছিস? একবার দেখো চোখ ফুলে গেছে বেচারার। মামি জয়েন করো তাড়াতাড়ি। মানে এরা সবাই নাচ করছে, আমরা এখন উপরে যাচ্ছি সিক্রেট ডান্স দেখতে ওদের। সিনথিয়াও যাচ্ছে আমার সাথে, উপরে সিক্রেট ডান্স হচ্ছে, আমাকে কোনো ইচ্ছে না, তাই আমি যাচ্ছি লুকিয়ে লুকিয়ে। সিক্রেট ডান্স দেখেছিস তুই? দেখে না, আমাদের ভাইরা বলছে যে আমরা নাকি অ্যালাউড না, কারণ আমরা ফাইনাল ডেতে আমি অলমোস্ট 90% কমপ্লিট করলাম, চলে আসছে 90% কেউ কমপ্লিট করেছো 90% কমপ্লিট? সত্যি? আরে বাবা, এবার তুমি ভাবো, আমার ভাইরা বলছে কি তোমরা নিচে যাও, আমরা এসে তোমাদের ফাইনাল ডান্স দেখাবো। আমি অমিতকে বলছি অমিত চল, কি বললো?
বলছে না অমিত দাকে থাকুক, প্রবলেম নেই। আমি প্রবলেমে আছি। তিন বোনকে ওটা দেখতে দেবে না, তিন বোনকে নাকি সারপ্রাইজ দেবে, বুঝছিস পিকলি কিরকম হচ্ছে? জুই দেখে রাখ। এরপরেও তুমি দেখেছো খারাপ নেচেছে, সারপ্রাইজটাকে শুধু আমাদেরই একই মামি চলে গেলে হবে না। অন্তু এখন যাচ্ছে সবাইকে ডেকে নিয়ে আসে, তারপর ওরা দেখাবে আমাদের ডান্সটা কেমন হয়েছে। মেশো, তোমার হিন্দি শুনে সবাই বলছে খুব ভালো, তুমি হিন্দি বলো। আমি একবার গেছিলাম ঋষিকেশে। ঋষিকেশে না, হ্যাঁ। কাশ্মীরে। না না না, ঋষিকেশে মানিক আর রাজা আমার বলছে মোটাতে একটু ঝাল ঝাল বাদাম নিয়ে আসো। হ্যাঁ। আমি এক দোকানে গিয়ে বলছিলাম এ ভাই ঝাল ঝাল ও বাदाम है ना? बोले क्या झाल झाल? आप झाल झाल नहीं समझता? बोले नहीं नहीं, मूंगफली मूंगफली झाल झाल मूंगफली। मूंगफली मूंगफली तो समझा, लेकिन झाल तो नहीं मालूम। झाल नहीं समझा तो क्या? वो जो खाने को बाद ऐसा ऐसा करता है ना, ओ ब्रो मिर्ची 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 ला। একদিন মনে আছে গিয়ে বলছিল এক ড্রিঙ্ক की दुकान में दाঁড়িয়ে, আমাকে একটা জলের বোতল কিনবে, বলছে একটা ড্রিঙ্ক की दुकान में দাঁড়িয়ে লিকারের দোকানে নিয়ে চলে যাচ্ছিল তোমাকে। ততপা আমাকে শুনে ফেলেছে, আমি জানি না কি ব্যাপার, আমার মনেও নেই, হয়তো বলেছি। লিকার কি ড্রিঙ্ক की दुकान में দাঁড়িয়ে বমি এসেছিল বলে জল চাইছিল, হ্যাঁ। ঠিক আছে, আর সেই দাঁড়াচ্ছে না তো দাঁড়াচ্ছেই না। এবার সামনে মেশো বসেছিল ড্রাইভারের পাশে, তো মেশোকে বলা হচ্ছে যে বলো একটা জলের দোকান দেখে দাঁড়াতে। তাই মেশো সামনে থেকে বলছে, মানে অনেকক্ষণ ধরে চুপ ছিল, হ্যাঁ কিছু বলছে না, আমরা বলেই যাচ্ছি আরে বলো বলো বলো। লাস্টে গিয়ে অনেকক্ষণের পরে বলছে কি ভাই সাহেব এক ড্রিঙ্ক की दुकान में দাঁড়াইয়ে না। ড্রিঙ্ক की दुकान। হ্যাঁ, এবার ফাইনালি আসছে সিক্রেট প্র্যাকটিস করে আমাদের গ্যাং, আমাদের সিক্রেট গ্যাং, গ্যাংও না। সুমন কোথায়? জেনে আমাদের কোরিওগ্রাফার। সবার আমাদের কমপ্লিট, শুধু তোদেরটা দেখার জন্য আমরা বসে আছি। বাবা লাস্টে করে দেবে। হ্যাঁ সুমন, এবার ব্যাস আমরা তোমার জন্য ওয়েট করছি, শুরু করে দাও। আগে দেখে না আমাদের চারজনকে, তারপরে তোরা চারজন সিঙ্গেল দেখে দুজন দুজন দুজন। মামি মামি এখানে কেক বানাচ্ছে, এত ভালো গন্ধ বেরোচ্ছে। বলেই যাচ্ছি আমরা লোক। আমার মনে হচ্ছে মামি আবার বানাতে হবে, আমরাই মনে হচ্ছে খেয়ে নেবো। বুঝছিস ভাই, মামি মনে হয় আবার বানাতে হবে। হ্যাঁ ভাগযোগ করে নেবো। না না অনেক করছে অনেক। হ্যাঁ ঠিক বলেছিস। ছি 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 ছি। এখন আমাদের ডান্সটা একটু স্টপ হচ্ছে। আমাদের ডান্স স্টপ হয়ে গেছে কেন? কারণ ও আমাদের জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, সেই জন্য। দেখতে পাচ্ছি আমরা সারপ্রাইজগুলো সবাই দেখেই নিয়েছি। না ও অ্যাকচুয়ালি ওর ব্র্যান্ডের মানে ইনফিউজড এর টিচার সবার জন্য নিয়ে এসেছে ওখান থেকে। সবার আগে বউকে দেওয়া হয়েছে, मतलब सबसे पहले वुड बी वाइफ को मिला। हाँ वुड बी वाइफ को। हाँ फिर তাহলে কি হবে? শালার বউ, শালার বউ আগে পেয়েছে। সবার আগে কে কে পেয়েছে? আগে বউ পেয়ে গেছে, তারপর হচ্ছে শালার বউ পেয়ে গেছে। All that we have is each other now. Promise you won't leave my side. I hope who I am is enough for you. If I'm সব ভাইরা এখন নাচছে, এই আমরা বললেন নাচছে না, দেখেছিস তুই? বাহ সবাই ভালো করেছে। অন্তু তুই যে নাচছিস আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, এই আমার বিয়ের সময় তুই এত নখরা করতিস। জেনে দেখেছিস সেটা আমাদেরকে কিরম ঠকাচ্ছে, এখন পাচ্ছে। ভাই সব গান চুজ করছে ভাই বোনদের জন্য, যখন তুই বলবি তো যে ও চুজ করেছে তাহলে পাত্তাই দিতাম না। এখানে মামির কেক ইজ ডান। একটা হয়েছে, এখন আরেকটা বাকি। ও দুটো মানে 2 লেয়ারে হবে। এত ভালো স্মেল আসছে যে আমরা নিজেদেরকে অনেক কষ্ট করে কন্ট্রোল করছি এখানের লোকেরা। ঘড়িটা টাইমটা দেখা, ঘড়ির টাইমটা দেখে না আমার 11:30 বাজে, একটা হয়েছে আরো একটা বাকি আছে, সময় যে কমপ্লিট হবে জানি না। 2টো বেজে যাবে। আর এরপরে অনেক ডেকোরেশন আছে, টাইম লাগবে অনেক। এন্ড ফাইনালি আমরা এখান থেকে বেরাচ্ছি মেইন ইভেন্টে, তারপর দেখা হবে কালকে তাড়াতাড়ি চলে আসবে। তাড়াতাড়ি সবাই চলে আসবো মেইন ইভেন্টের জন্য। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, খুব 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 পজিটিভ। বাই।